গাছে বেগুন লাগানো হয়েছিল, বেগুন পেঁয়াজকলি হয়েছে, তাই আজকে আমি তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে আজকে এটাকে রান্না করব। দেখুন, নিজের ক্ষেতের পেঁয়াজকলি বেগুন কত ভালো লাগছে না দেখতে। আজকে একটি নতুন রান্না নিয়ে আসলাম, সেটি হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি। শুকনো মাছ অনেকেই জানো, তার নাম হচ্ছে শুটকি মাছ, চিংড়ি শুটকি দিয়ে আমি আজকে রান্নাটি করব। তাতে কি কি লাগছে, কি কি দেবো আর কি। আমার খেতে পেঁয়াজকলি হয়েছিল, সেই পেঁয়াজকলি দিয়ে, বেগুন দিয়ে, আলু ছুলে রেখেছি, আলু, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু ডাঁটা তুলে এনেছি, ডাঁটা দিয়ে শুকনো মাছের চচ্চড়ি করব। একে একে আমি সবজিগুলো কেটে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি কাটবো বেগুনগুলোকে। লম্বা লম্বা করেই কাটবো, কেন যেহেতু চচ্চড়ি করব শুকনো মাছের, খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন যারা যারা শুকনো মাছ খেতে জানেন। আমাদের তো খেতে খুবই ভালো লাগে শুকনো মাছের, বিশেষ করে চিংড়ি মাছ, তারপরে আরেকটা আছে লোটে শুকনো মাছ, খুব ভালো লাগে খেতে। বেগুনগুলোকে কেটে নেবো লম্বা লম্বা করে। এই যে বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার কাটবো আমি ডাঁটা আর পেঁয়াজগুলিকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। গাছের টাটকা জিনিস, খেতেও দারুণ হয়, যেহেতু কোনো সার কোনো ব্যবহার করা হয়নি, সেটা টাটকা জিনিসের খেতেই দারুণ টেস্ট হয়। কিনে তো সবাই খায়, তাই না? এটা গাছের জিনিস হয়েছে, করতেও ভালো লাগছে, একটু আনন্দ লাগছে যে যেহেতু নিজের গাছের পেঁয়াজকলি, বেগুন, তারপরে ডাঁটা। এবার এর মধ্যে ডাঁটাগুলোকেও কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। সব সবজি আমার কাটা হয়ে গেছে। এই যে আলু কেটেছি, বেগুন কেটেছি। এবার কাটবো আমি পেঁয়াজটাকেও আমি ঝিরি করে কেটে নেব। সব আমার কাটা হয়ে গেছে। রসুন কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি, টমেটোটাকেও কুচি করে কেটে নিয়েছি। শুকনো মাছটা আমি কড়াইতে দিয়েছি, এখন আমি এটাকে ভেজে নেব। সামান্য একটু লবণ দেব, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে এটাকে আমি নামিয়ে রাখবো। আমার মাছটি ভাজা হয়ে গেছে, এখন পাত্রে তুলে নেব। আমি আরেকটু তেল দিয়ে দেবো কড়াইতে। পরিমাণ অনুযায়ী একটু তেল দিয়ে দেবো।
তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হলে পরে এতে দিয়ে দেব কালো জিরে সোমবারা। তেলটি আমার গরম হয়ে গেছে, এখন ফোড়ন দেব কালো জিরে, এরপরে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে এতে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তারপরে দিব রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব আমি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি টমেটো। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব আলু। এরপরে আলু দিয়ে দেব। আলুটাকে দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে দেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি দিয়ে দেব ডাঁটা, পেঁয়াজ কুলি, বেগুন। এখন আমি এতে দিয়ে দেব ডাঁটা পেঁয়াজ কুলি। ডাঁটা পেঁয়াজ কুলি দেওয়ার পরেও আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। তারপরে দিয়ে দেব বেগুন। বেগুনটাকে দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে দেব। তারপরে এখানে অ্যাড করব লবণ, পরিমাণ অনুযায়ী লবণ দেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, একটু ঝাল হলে পরে খেতে ভালো লাগবে। এখন এটাকেও আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কিনা। সব হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব শুকনো মাছ। শুকনো মাছের চচ্চড়ি। কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে বলবে। খেতে খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখবে। যারা যারা খাও আর কি শুকনো মাছ, এই যে চিংড়ি, এতে আমি দিয়ে দেবো। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এটাকে দিয়েও ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। আবারও আমি এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কিনা। কয়েকদিন যাবৎ ভিডিও পোস্ট করতে পারছিলাম না, কারণ কিছুদিন আমি একটু ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসি। এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। যে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কেমন লাগছে দেখতে তরকারিটা।